চীনের অর্থায়নে ৩টি হাসপাতাল নির্মাণ নিয়ে দেশের বিভিন্ন জেলার মধ্যে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে। এমনকি বিভিন্ন জেলায় এই হাসপাতাল নির্মাণের দাবিতে নানা কর্মসূচি পালিত হচ্ছে। যদিও এখনও সিদ্ধান্ত হয়নি কোন কোন জেলায় হবে চীনের উপহার দেয়া এইসব হাসপাতাল। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি বাংলাদেশকে ৩টি হাসপাতাল উপহার দেওয়ার ঘোষণা দেয় চীন সরকার। কিন্তু দেশের কোন অঞ্চলে হবে এই হাসপাতালগুলো তা ঠিক না হওয়ায় রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন জেলার মধ্যে। এমনকি বিভিন্ন জেলায় হাসপাতাল নির্মাণের দাবিতে নানা কর্মসূচিও পালিত হচ্ছে। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও হাসপাতালের দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অব্যাহত রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, বাংলাদেশকে ১,০০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উপহার দেওয়ার ঘোষণা দেয় চীন সরকার। এছাড়া ৫০০ থেকে ৭০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল এবং একটি পুনর্বাসন হাসপাতাল নির্মাণে বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন। এই ৩ আধুনিক হাসপাতালের মধ্যে বিশেষায়িত হাসপাতালটি উত্তরাঞ্চলে স্থাপনের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। জেনারেল হাসপাতালটি চট্টগ্রামের কর্ণফুলীতে এবং ঢাকার মিরপুর অথবা শাহজাহানপুরে পুনর্বাসন হাসপাতাল হওয়ার প্রাথমিক প্রস্তাব রয়েছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর সম্প্রতি গণমাধ্যমকে জানান, ১,০০০ শয্যার বিশেষায়িত হাসপাতালটি নীলফামারীর তিস্তা প্রকল্পের কাছে নির্মাণ করা হবে। হাসপাতাল নির্মাণে ইতোমধ্যে নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি ১৬ একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। শিগগিরই কাজও শুরু হবে বলে জানান তিনি। এদিকে এই ৩ হাসপাতাল কোথায় হবে তা এখনও পুরোপুরি ঠিক না হওয়ায় চীনের অর্থায়নের এই হাসপাতাল নিজ জেলায় নির্মাণের বিষয়ে বিভিন্ন জেলার লোকজন নানা কর্মসূচি পালন করছে। সোশ্যাল মিডিয়াতেও অনেককে এ সংক্রান্ত দাবি তুলতে দেখা যাচ্ছে। আকাশপথ, রেলপথ ও সড়কপথের বিশেষ সুবিধাসহ বিজিপি ক্যাম্পের নিরাপত্তা থাকায় নীলফামারী টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে চীনের উপহারের ১,০০০ শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে সেখানকার শিক্ষার্থী সহ এলাকাবাসী। এদিকে ৩টি হাসপাতালের একটি খুলনা বিভাগে স্থাপনের জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিশিষ্ট ব্যক্তিরা ইতোমধ্যে মন্ত্রণালয়ে আবেদনও জানিয়েছেন। এর আগে চীনের হাসপাতালের দাবিতে ঠাকুরগাঁওবাসী রাজধানীতে কর্মসূচি পালন করেন। পঞ্চগড়েও চীনের হাসপাতাল স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি হয়েছে। এছাড়া আমরা ফেনীর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফেনীবাসী। গাইবান্ধায়ও হাসপাতালের দাবিতে সংহতি সমাবেশ করেছে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।